কিডনি বিকল অসহায় এই মানুষগুলো তার অপেক্ষায় থাকেন। সবাই ফিরিয়ে দিলেও ফিরিয়ে দেন না এই মানবিক ডাক্তার। ভারত থেকেও অনেকে ফিরে এসেছেন তার কাছে, কারণ সেখানে কিডনি প্রতিস্থাপনের জন্য চাওয়া হয়েছে ৩০ লাখ টাকারও বেশি। তাছাড়া এমন অনেক রোগীও আছেন যাদের সামান্য ডায়ালাইসিস করার টাকা পর্যন্ত নেই। অসহায় এই মানুষদের একজনই আশার আলো দেখাচ্ছেন, যিনি কিনা একাই 1800 কিডনি একদম বিনামূল্যে প্রতিস্থাপন করে রেকর্ড গড়েছেন। গরিব কিডনি রোগীদের কাছে তিনি রীতিমতো একজন জীবন রক্ষাকারী। বলছি ডাক্তার কামরুল ইসলামের কথা। কিডনি বিকল রোগী, বিদেশ থেকে ফিরে আসা রোগী, বিশাল খরচ বহন করতে না পারা মানুষজন কাউকে ফিরিয়ে দেন না এই বিশিষ্ট কিডনি ট্রান্সপ্লান্ট সার্জন ডক্টর কামরুল ইসলাম। তিনি এ পর্যন্ত একাই 1800 কিডনি প্রতিস্থাপনের মাইল ফলক ছুঁয়েছেন। রাজধানীর শ্যামলীতে সিকেডি ইউরোলজি হাসপাতালে কিডনি প্রতিস্থাপন করেন তিনি। হাসপাতালের প্রধান ফটকে সিকেডি লেখা থাকলেও প্রকৃতপক্ষে এটা সেন্টার ফর কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি হাসপাতাল। ডক্টর কামরুল ইসলাম নিজেই এর প্রতিষ্ঠাতা। তিনি কিডনি প্রতিস্থাপনের জন্য রোগীদের কাছ থেকে কোনো ফি নেন না। এই কাজটা তিনি বিনামূল্যেই করে থাকেন, ফলে অনেক অল্প খরচে মানুষ কিডনি প্রতিস্থাপনের সেবা নিতে পারছেন। কামরুল হাসান এই কাজটা বিনামূল্যে করেন মানুষ হিসেবে, মানুষের প্রতি দায়িত্ব পালন হিসেবে। তিনি মনে করেন এই জ্ঞান আল্লাহ তাকে দিয়েছেন, আর তা তিনি মানুষের সেবায় কাজে লাগাচ্ছেন। এর আগে 2023 সাল পর্যন্ত 1500 কিডনি প্রতিস্থাপন করেছিলেন তিনি। প্রথম 1000 কিডনি প্রতিস্থাপনে এই সার্জনের 14 বছর সময় লাগলেও পরবর্তী 26 মাসে সফলতার সাথে 500 কিডনি প্রতিস্থাপন করে ফেলেন। 2022 সালের 18 অক্টোবর 1200তম রোগীর কিডনি ট্রান্সপ্লান্ট সম্পন্ন করেছিলেন প্রখ্যাত এই চিকিৎসক। ডক্টর কামরুল ইসলাম 2007 সালের সেপ্টেম্বর থেকে সফলভাবে কিডনি প্রতিস্থাপন করে আসছেন। সাফল্যের হার শতকরা 95%। পৃথিবীর যেসব দেশে সফলতার সাথে কিডনি প্রতিস্থাপন করা হয়, ডাক্তার কামরুল ইসলাম সেই আন্তর্জাতিক ট্রান্সপ্লান্ট সার্জনদের সমপর্যায়ের একজন এবং দক্ষতার সাথে এখনও ট্রান্সপ্লান্ট করছেন।